হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর ওয়েল। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে আমাদের এই পিসিকে একটি সার্ভার তৈরি করতে পারি, একটি সার্ভারে কনভার্ট করতে পারি। শুধুমাত্র সার্ভারই যে থাকবে সেটা এমন না, আমরা আমাদের কাজ করতে পারবো, বাট পাশাপাশি একটা সার্ভার তৈরি করব এবং হচ্ছে ক্লাউডফ্লেয়ার টানেলের মাধ্যমে কিভাবে একটা ডোমেইন সেট করতে পারি। ওকে, তো ডোমেইনটা এখানে স্ট্যাটিক থাকবে না, বিষয়টা এমন না যে একটা ডোমেইনই আপনাকে বারবার দিবে। যখন আপনি সার্ভিস অফ করে আবার অন করবেন তখন আবার ডোমেইন পরিবর্তন হয়ে যাবে। ওকে, তো আগে আমি আপনাকে লজিকটা বুঝাই, যে পুরো বিষয়গুলো বুঝাই, তারপরে বিস্তারিত বুঝাই। ওকে, আগে আমি আপনাকে দেখাচ্ছি হচ্ছে ডেটা সেন্টার কি। এটা হচ্ছে এখানে অনেকগুলো ছবি দেখতেছি, সবগুলো হচ্ছে কি বিভিন্ন ডেটা সেন্টারের ছবি। তো আমি যদি আপনাকে একটা ডেটা সেন্টার দেখাই, ফর এক্সাম্পল এটা যদি আমি আপনাকে দেখাই পিকটা, আপনি খেয়াল করেন এখানে প্রত্যেকটা ছবি মানে আপনি যে এখানে ছবিটা দেখতেছেন, হ্যাঁ, এই যে একটা পিক এখানে যে আপনি এখানে প্রত্যেকটা একটা থাকের মধ্যে অনেকগুলো করে, প্রত্যেকটা হচ্ছে এক একটা পিসি। ওকে, এগুলো প্রত্যেকটা এক একটা পিসি আপনি যেগুলো দেখতেছেন এই যে সাইডে রাখা আছে, যে এখানে একটা পিসি, দুইটা পিসি, তিনটা পিসি, চারটা পিসি, পাঁচটা, ছয়টা, সাতটা পিসি, এতটুকু জায়গার মধ্যে সাতটা পিসি। ওকে, তো এই সাতটা পিসির আন্ডারে কি হয়, এই আমরা যে সাধারণত ডোমেন হোস্টিং কিনি, একটা ডোমেন বা একটা ডোমেন কিনছি মনে করেন adnan.com। ডোমেন হচ্ছে ফর এক্সাম্পল আমি আমার ওদের ওয়েবসাইটে যদি আপনাকে দেখাই grehatbangladesh.com, এই যে লেখাটা আছে নামটাকেই বলা হয় ডোমেন। আর আমার যে এই যে ওয়েবসাইট যে কন্টেন্টগুলো দেখতেছেন এগুলা যেখানে স্টোর হওয়া অবস্থায় আছে ওই যে স্পেসটাই হচ্ছে কি হোস্টিং। তো আমরা সাধারণত হোস্টিং যখন কোম্পানির কাছ থেকে 1 জিবি হোস্টিং কিনি, মনে করেন 1 জিবি হোস্টিং কিনি, তো সে কি করে ডেটা সেন্টার থেকে আমাকে তাদের ডেটা সেন্টার থেকে আমাকে 1 জিবি জায়গা দিয়ে দেয়, 1 জিবি স্টোরেজ দেয়। এমনকি ওই 1 জিবি স্টোরেজের উপরে ভিত্তি করে আমার ওয়েবসাইটটা চলে। তো আমি যদি আরও বাড়ায় কিনি, যদি 10 জিবি কিনি, তাহলে 10 জিবি স্টোরেজ আমাকে দেয়, 10 জিবির ভিতরে আমার কন্টেন্টগুলো আমি রাখি। তো এটাই হচ্ছে আপনার হোস্টিং বা বলতে পারি সার্ভার। এখানে পুরো যে ডেটা সেন্টার আছে এখানে যেই জায়গা থেকে আমাকে সে হোস্টিংটা দিতে আছে, যেই ডিভাইস থেকে, ওই ডিভাইসটাই হচ্ছে সার্ভার। তো আমরা চাইলে আমাদের কম্পিউটারকে কীভাবে একটা সার্ভারে কনভার্ট করতে পারি, মজার বিষয় হচ্ছে শুধুমাত্র কম্পিউটার না, আপনি চাইলে কাজটা মোবাইলেও করতে পারেন। তো আপনি যদি আমার এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে কম্পিউটার দিয়ে করতে হয়, লিনাক্স মেশিন দিয়ে। তো আপনি যদি মোবাইল দিয়ে কীভাবে একটা সার্ভার তৈরি করতে হয়, এমনকি সেম প্রসেসে কীভাবে ফুললি বিষয়গুলো যদি আপনি শিখতে চান অবশ্যই কমেন্ট করেন, তাহলে আমি মোবাইলের জন্য আপনাকে দিব। ওকে, তো আমরা আমাদের কম্পিউটারকে একটা সার্ভার তৈরি করব। এখন আমাদের সার্ভার যদি আমরা এরকম ডোমেন কিনে নিই, যেমন grehatbangladesh.com, এই ডোমেন কিনে নিলে কিন্তু আমার একটা বিশাল টাকা খরচ পড়বে। তো আমি যদি ক্লাউডফ্লেয়ার টানেলের মাধ্যমে এটা ব্যবহার করি তাহলে কোনো একটা টাকাও খরচ হবে না আমাদের, এমনকি ফ্রিতে আমরা ইউজ করতে পারবো। ওকে, তো এখানে আমাদের একটু অসুবিধা আছে, সুবিধা আর অসুবিধা আছে। সাধারণত ডেটা সেন্টারের যে ডিভাইসগুলো আছে বা সার্ভারগুলো আছে তারা কারেন্ট চলে গেলেও জেনারেটর ইউজ করে, যার কারণে 24 ঘন্টা তাদের সার্ভারগুলো ওপেন থাকে। বাট আমাদের কম্পিউটারে যদি আমরা কম্পিউটারটা একবার অফ করে ফেলি তাহলে কিন্তু সার্ভার আর কাজ করবে না। এরপর যখন আবার চালু করব, আবার আমাকে সব বিষয়গুলো চালু করলে আবার আমার সার্ভার কাজ করবে। ওকে, আবার এখানে আরেকটা বিষয় হচ্ছে একটা ডোমেইনে, মানে ক্লাউডফ্লেয়ার থেকে যে আমাকে একটা ডোমেইন দিল, ওই ডোমেইনটাই সবসময় কাজ করবে না। যখন আমি ক্লাউডফ্লেয়ারটা একবার অফ করে আবার অন করব, সাথে সাথে ডোমেইন চেঞ্জ হয়ে যাবে। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই দুইটা বিষয় মাথায় রাখবেন। তো চলুন আমরা শুরু করি। তো আমি এই ভিডিওটা দুইটা ভাগে আপনাকে দেখাবো। প্রথম ভাগে দেখাবো কিভাবে একটা স্ট্যাটিক পেজ আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করতে পারি, বিশ্বের যে কোনো জায়গা থেকে কেউ দেখতে যেন পারে। আর দ্বিতীয় পেজে আমি দেখাবো যে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমি এখানে আপনাদেরকে ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইট, একটা ওয়েবসাইট আপনি বিল্ড করবেন, এমনকি ওইটা ফুললি আমাদের সার্ভারে রাখবো আমরা, এবং ওইটা ডোমেন কিভাবে আমরা ফিক্স করবো। তো চলুন শুরু করি। তো এখানে আগে আমি আপনাদেরকে ডিসক্লেমার দিয়ে রাখি, ভিডিওটা শুধুমাত্রই শিক্ষাগত উদ্দেশ্যে, আপনারা কোনো প্রকার ইলিগাল কাজ ইউজ করবেন না, কারণ আপনি চাইলে ফিশিং বা হচ্ছে স্ক্যামিং এগুলোর ক্ষেত্রেও আপনি এটা ইউজ করতে পারেন, বাট এগুলো কোনোভাবে করবে না। হাজার হলো আমার দায়িত্ব আপনাকে এরকম ইলিগাল কাজ থেকে বাধা দেওয়া। ওকে, তো চলুন আমরা শুরু করি। তো প্রথমত আমাদের যে কাজটি করতে হবে, আমরা লিনাক্স মেশিনে চলে যাব এবং এখানে আমাদের একটা প্যাকেজ ডাউনলোড করে নিতে হবে। প্যাকেজটার নাম হচ্ছে অ্যাপাচি। তো আমরা এখানে লিখবো হচ্ছে এপিটি ইনস্টল অ্যাপাচি 2। এটা লিখে সার্চ করলে অ্যাপাচিটা আমাদের ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে। তো আমার অলরেডি ডাউনলোড করাই আছে অ্যাপাচি 2। ওকে, তো এবার আমি যে কাজটি করব, আমাদের কিছু ফাইল ডাউনলোড করে নিতে হবে। ফুল কাজের জন্য আমরা যে ফাইলগুলো লাগবে এগুলো আমরা ডাউনলোড করে নিই। তো আমরা প্রাথমিকভাবে ডাউনলোড করব ক্লাউডফ্লেয়ার টানেল ডাউনলোড। এটা লিখে সার্চ করলে আমরা প্রথম ওয়েবসাইটে চলে যাব এবং এখান থেকে আমাদের ডেভ উইন্ডোজ যেটা আছে, ডাউনলোড, এই যে ডাউনলোডটা আছে জাস্ট লিনাক্সের আন্ডারে, কিন্তু যেহেতু আমরা লিনাক্সে কাজ করতেছি জাস্ট ডাউনলোড করে নেব।
তো আমি ডাউনলোড করতেছি না বিকজ আমার অলরেডি ডাউনলোড করা আছে। এমনকি আমরা ওয়ার্ডপ্রেসটাও, যেহেতু আমরা পরবর্তীতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবো, যেন ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড ওয়ার্ডপ্রেসে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা ওয়ার্ডপ্রেস এবং হচ্ছে ক্লাউডফ্লেয়ার এই দুইটা আমরা ডাউনলোড করে নেবো। তো ডাউনলোড করার পরে এই দুইটা আমাদের লিনাক্স মেশিনে আমরা নিয়ে যাবো। তো আমি আপনাকে দেখাই, এই যে আমাদের ক্লাউডফ্লেয়ার, এই যে আমাদের ওয়ার্ডপ্রেস। ওকে, তো আমরা প্রাথমিক অবস্থায় যে কাজটি করবো, জাস্ট এখানে রাইট ক্লিক করে একটা টার্মিনাল নিব এবং এই টার্মিনালের আন্ডারে আমরা রুট পারমিশনটা নিয়ে নিব, সুডো সু কালি। তো এবার আমি যে কাজটি করবো, একটু জুম করে দেবো এবং 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 আমি এখানে লিখবো, এবার আমি এখানে লিখবো এলএস। এলএস লেখার পরে যে ক্লাউডফ্লেয়ার যে ফাইলটা আছে এটা আমি কপি করব এবং লিখবো chmod+x, দেন হচ্ছে আমরা এটা দিয়ে এন্টার করে দিলে পারমিশন পেয়ে যাবে, যদি আপনার পারমিশন না থাকে। বাট আমার আগে থেকে পারমিশন মূলত দেওয়াই আছে। ওকে, তো আমি এবার যে কাজটি করব, আমি হচ্ছে লিখবো apt apt ইনস্টল, দেন হচ্ছে /, এই যে ক্লাউডফ্লেয়ার যে পুরো নামটা আছে এটা কপি করে এখানে বসিয়ে দিব, আবার পেস্ট, সরি ফর দ্যাট, /, দেন হচ্ছে এটা ধরে আমি কপি করব এবং পেস্ট করে দিব এবং এন্টার। তাহলে আমাদের ক্লাউডফ্লেয়ারটা আমাদের ডিভাইসে ইনস্টল হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করে আমাদের ক্লাউডফ্লেয়ার, যেটা হচ্ছে আমাদের নাম ক্লাউডফ্লেয়ার্ড RED কিন্তু, তো এটা যদি আসে আমি ওকে করে দিব। এখানে বলতেছে নেটওয়ার্ক ম্যানেজারগুলো রিবুট রিস্টার্ট নিতে চাইতেছে, তো আমি এটা ওকে করে দিলাম, দরকার না আমার রিস্টার্টের। এবার যদি আমি আবার ক্লাউডফ্লেয়ার্ড শুধুমাত্র এতটুকু বসাই, FLER ক্লাউডফ্লেয়ার্ড দিয়ে এন্টার দেই, কিছুই আসতেছে না, তার মানে ক্লাউডফ্লেয়ারটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো এবার আমরা যে কাজটা করব, আমরা একটা স্ট্যাটিক পেজ নিব যেটাকে আপাতত আমরা আমাদের হোস্টিংয়ে আপলোড করব। তো আমি উদাহরণস্বরূপ একটা স্ট্যাটিক পেজ ডিফেস যে ওয়েবসাইটটা আছে এটার ভিতরে আছে। তো আমি হচ্ছে এখানে একটা ব্রাউজার আগে ওপেন করে নেই। তো আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে, তো আমি বরঞ্চ ম্যানুয়ালি কাজটা আমার করতে হইতেছে, আমি জাস্ট, কারণ আমার একটু কোনো এররের কারণে এটা চালু হইতেছে না, এটা আমরা পরবর্তীতে আপডেট করে ঠিক করতে দেবো। তো আমি ডিফেসে চলে যাই এবং অ্যানিমেশন 2 যেটা আছে এটা যদি আমি একটু দেখি, তো মনে করেন এটা হচ্ছে আমাদের একটা তৈরি করা ওয়েবসাইট, যদিও এটা একটা ডিফেস পেজ। আমি এখানে ডেভিল index.html এটারে নেই, দেখি এটা কিরকম। তো যে ডিফেস পেজটা আছে, মনে করেন এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, বা এটারে আমি ধরি index.html, এটারে আমি ধরি। তো এটার মনে করেন আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করবো। ওকে, এটা আমাদের একটা পেজ ধরেন, বা আমি এখানে অ্যানিমেশন 2টারই নিতেছি। এটা হচ্ছে আমাদের সাইট, এটার আমি আমার ওয়েবসাইটে আপলোড করব। তো কিভাবে আমি আপলোড করব, প্রাথমিক অবস্থায় আমরা চলে যাব এখানে এবং এখানে লিখবো হচ্ছে আমরা ls cd দিয়ে আমরা আমাদের ওই স্ট্যাটিক পেজ যেটা ডিফেস নাম, এটার ভিতরে আমি ঢুকবো, ডিফেস, আবার লিখবো cd ডিফেস ls। এবার এটার ভিতরে ঢোকার পরে যে আমরা কোনটা টার্গেট করছিলাম, অ্যানিমেশন 2, এটারে আমরা নিতে হবে। তো আমি এখানে লিখবো সিপি, কপি করব, কোথায় কপি করব, কারে কপি করব, সিপি অ্যানিমেশন 2.html, এটা আমি কপি করব, কোথায় কপি করব, /www.html এন্টার। এবার যদি আমি চলে যাই cd /www/html এবং ls, এখানে অনেকগুলো সাইট আমরা দেখতেছি। তো আমি অ্যানিমেশন 2 যেটা আছে এটারে রাখা বাকি সবগুলো আমি ডিলিট করে দিব। তো index.html এটা আমি ডিলিট করে দিই। তো ডিলিট করার জন্য আমি লিখবো rm, আবার লিখবো rm index, তারপর একটা স্টার দিয়ে দেব। এবার sql2 এটারও আমি ডিলিট করে দেব। তার জন্য আমি লিখবো হচ্ছে rm স্পেস -rf বা fr এবং এই ফোল্ডারের নাম। তাহলে আমাদের সবগুলো ডিলিট হয়ে গেছে। এবার অ্যানিমেশন 2 এটার আমি রিনেম করব, অ্যানিমেশন 2, এজন্য আমরা মুভ করব, কারে মুভ করব, এটারে মুভ করব, কি নামে মুভ করব, index.html। এবার যদি আমি ls দিই তাহলে অ্যানিমেশন 2 এটারে আমরা রিনেম করে index.html আনলাম। তো এবার আমরা যে কাজটি করব, আমাদের অ্যাপাচে সার্ভারটা রান করে দেব। এর জন্য আমরা আগে আমাদের আইপিটা দেখে নিই, ifconfig 192.168.1.118। ওকে, এটা আমরা জেনে নিলাম। তো এবার আমরা এখানে অ্যাপাচে 2 স্টার্ট দেব। এর জন্য আমরা লিখব systemctl, দেন হচ্ছে আমরা লিখব start start systemctl start। এরপর আমাদের লিখতে হবে অ্যাপাচি
অ্যাপাচি 2 এটা লিখে এন্টার দিলে আমাদের রান হয়ে যাবে। তো এবার যা এই আইপিটা আছে, এই আইপিটা যদি আমি কপি করে বিশ্বের যে কোনো একজন মানুষ, সরি আমার এই রাউটার আন্ডারে শুধু যারা আছে তাদের ডিভাইসে এটা কাজ করবে। তো দেখেন আমাদের সাইট কিন্তু রান হয়ে গেছে। এখন এই লিঙ্ক যদি আমি আপনারে দেই, আপনি কিন্তু এই পেজে ঢুকতে পারবেন না। তো আমরা আপাতত আমাদের সার্ভারে এই কন্টেন্টটা আপলোড করছি আমাদের পিসিতে, এবং এটা হচ্ছে তার ওয়েবসাইট। বাট এটা আমার রাউটারের আন্ডারে যারা যারা আছে শুধুমাত্র তাদের ডিভাইসে কাজ করবে, কিন্তু আপনার ডিভাইসে কাজ করবে না। তো আমরা এখানে কি করতে পারি, যেন বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষ অ্যাক্সেস করতে পারে। তো এর জন্য আমরা যে কাজটি করব, আমরা ক্লাউড ফ্লেয়ারটা ব্যবহার করবো। এর জন্য আমরা লিখবো CLOUD ক্লাউড ফ্লেয়ার্ড, দেন হচ্ছে আমরা লিখবো টানেল টানেল, দেন আমরা দেবো ড্যাশ ড্যাশ URL, দেন আমাদের যে কাঙ্ক্ষিত ইউআরএলটা আছে এটা আমরা দিয়ে এন্টার দিয়ে একটু অপেক্ষা করলে আমাদের লিঙ্ক দিয়ে দিবে তারা। তো আমরা একটু অপেক্ষা করি। এক্সিলেন্ট, আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। তো এই যে আমাদের যে একটা লিঙ্ক তারা দিয়ে দিয়েছে, এই লিঙ্ক এখন বর্তমানে এই লিঙ্কটা যদি আমি বিশ্বের যে কোনো মানুষকে আমরা দেই এবং সে যদি আমাদের এই লিঙ্কে প্রবেশ করে, তাহলেই কিন্তু সে দেখতে পারবে। যেমন এই যে লিঙ্কে যদি গেলাম, তাহলে কিন্তু আমাদের সমস্ত কন্টেন্টগুলো দেখতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের ডোমেইন, আর হচ্ছে আমাদের সার্ভার তো আমরা দেখতেছি, তাই না? আমাদের সার্ভার তো আমাদের পিসিতেই রান হইতেছে। গুড। আমি এখন এটার কন্ট্রোল সি দিই। এখন আমি যখন এটা যদি অফ করে দিই, এখানে যদি ক্লিক দিই ক্লোজ হয়ে যাবে, তাহলে আর এটা কাজ করবে না। কারণ এই টার্মিনাল আমাদের যতক্ষণ রান থাকবে এবং পিসি যতক্ষণ রান থাকবে, ততক্ষণ আমাদের এই লিঙ্কে কাজ করবে এবং বিশ্বের যে কোনো ব্যক্তি জয়েন করতে পারবে বা আমাদের ওয়েবসাইট দেখতে পারবে। তো আমি হচ্ছে কন্ট্রোল সি দিয়ে এটা কাইটে দিই। তো আশা করছি আমাদের স্ট্যাটিক পেজ কীভাবে আমরা হোস্ট করতে পারি আমাদের সাইটে আপনারা বুঝতে পারছেন। তো এবার আমরা ক্লাউড ফ্লেয়ার দিয়ে কাজ করব। ক্লাউড ফ্লেয়ার, সরি ফর দ্যাট, আমরা হচ্ছে এবার ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমি কিছু টেক্সট আপনাদেরকে দিয়ে দিব। এই টেক্সট নোটপ্যাডটা রান হোক, এটার ভিতরে কিছু লেখা আছে, এখানে কিছু কমান্ড আছে যেগুলো আমাদের প্রয়োজন পড়বে। তো আমি এই কমান্ডগুলো আপনাদের দিয়ে দিব। তো আমি বরং একটু অপেক্ষা করে আমার নোটপ্যাডটা রান হওয়ার আগ পর্যন্ত। আচ্ছা, এখানে এটা রান হওয়ার মতো কোনো ইয়ে পাইতেছে না। তাইলে আমি এক কাজ করি, আমি হচ্ছে আপাতত এটারে আমি হচ্ছে টিএক্সটি প্যাডগুলো, আমি যেহেতু এটার কোনো নোটপ্যাড আপাতত পাইতেছি না, আমি পরবর্তীতে আরও আপডেট করে নিতে হবে, এগুলো আপাতত ঝামেলা করতেছে। তো আমি হচ্ছে এই ফাইলটা জাস্ট এটার মাধ্যমে রান করি। গুড। তাহলে আমার এখানে কি কি লেখা আছে সবগুলো আমি পড়তে পারতেছি, এই যে লেখাগুলো আছে। তো প্রাথমিক অবস্থায় আমরা যে MySQL, আমি পুরো লেখা কোডগুলো আপনাদের দিয়ে দিব, কমান্ডগুলো আপনাদের দিয়ে দিব। সো প্যারা নেওয়ার কিছু নেই। তো আমরা যে কাজটি করব, এখন রান হয়েছে আজকে রে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমাদের যেহেতু রান হয়ে গেছে, তো আর আমরা চিন্তা না করি। তো এটার আপাতত আমরা কাইটা দিই। তো আমরা এটার বসায়া এন্টার করে দিব, তাহলে আমাদের কিছু প্যাকেজ এখানে ডাউনলোড হয়ে যাবে। বাট আপনার পিসি যদি আপগ্রেড করা থাকে, তাহলে এগুলা মারিয়া ডিবি সার্ভার, যেহেতু আমরা কেন এগুলোর কাজ করতেছি, কারণ আমাদের ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইট আছে ওইটার ক্ষেত্রে যে কাজটা হবে, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমাদের ডাটাবেজের একটা বিষয় আছে, এই জন্য ডাটাবেজ আমরা সেট আপ দিতেছি। ওকে, ডাটাবেজ না করলে কিন্তু কাজ করবে না। তো আগে আমি এই ফাইলগুলো ডাউনলোড করে নিলাম, তো আমার অলরেডি ডাউনলোড করাই আছে। তো আমরা সিএল ক্লিয়ার করে নিই। তো এবার আমি যে কাজটি করব, আমি MySQLটা ওপেন করে দিব, কপি, এবং MySQL যে ইয়াটা আছে এটা আমরা ওপেন করে দেবো। আমরা লিখবো হচ্ছে systemctl sudo systemctl start MySQL, এটা লিখে এন্টার করলে MySQL রান হয়ে যাবে। তো রান কিন্তু হয়ে গেছে MySQL ডাটাবেস। তো এটার দরকার নাই। এই যে এবার এটারে ধরবো, আমরা এটারে ধরে আমরা এখানে এবার এখানে পাসওয়ার্ড দিব আমরা আমাদের ডিভাইসের পাসওয়ার্ড। তো রুট পাসওয়ার্ড কি কালি, তো আমি আমার পাসওয়ার্ডটা দিলাম। আচ্ছা, আচ্ছা, তো এবার আমরা এখানে আরো কিছু কাজ আছে আমাদের। এবার আমরা এখানে দেখেন আমাদের ডাটাবেজের নাম কি হবে। তো আমি এখানে দিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস ডিবি, এটা হচ্ছে আমাদের ডাটাবেজের নাম দেবো আমরা। এবং ডাটাবেজের ইউজার কি WP ইউজার, এটা আমাদের ডাটাবেজের ইউজার, এবং এটা লোকাল হোস্টে যেন থাকে। এখানে হাবিজাবি একটা কিছু দিয়ে দিবেন, এটা হচ্ছে আপনাদের পাসওয়ার্ড। তো আমি এখানে পাসওয়ার্ড হিসেবে দিতেছি PA123, তোমার হাবিজাবি কিছু দিয়ে দিবেন। এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। ওকে, এই বড়টা হচ্ছে আমাদের ডাটাবেজের পাসওয়ার্ড।
এরপর হচ্ছে অল প্রিভিয়ালাইজেশন, ওকে। ইউজার 1, এখানে অবশ্যই ইউজার রাখবো আমরা। আমি দেখেন কি এডিট করতেছি, এখানে ফুল কোডটা দেখেন, আমি পুরো কোডটা আপনাদের দিয়ে দিব, আপনারা চাইলে এই কোড দিয়ে কাজ করতে পারেন। তো আমি প্রথম লাইনটার আগে কপি করবো, এখানে আমরা এডিট করে নিলাম এবং প্রথম লাইনটার আমি কপি করব, কপি করার পর জাস্ট বসায় এন্টার, কাজ হয়ে গেছে। এবার দ্বিতীয় লাইনটার আমি কপি করব, এই যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইনও হয়ে গেছে। এবার আমরা তৃতীয় লাইন জাস্ট এখান থেকে আমরা কপি অ্যান্ড পেস্ট, এবং চতুর্থ আমরাও এগুলোর ফ্লাশ করে দিব। এটা আমরা এক্সিট করে দিই। ব্যাস, আমাদের ডাটাবেসের কাজ কিন্তু কমপ্লিট। তো এবার আমি আপনাকে এই লাইনগুলো একটু বুঝে আমি কোন লাইনে দ্বারা কি করছি। ক্রিয়েট ডাটাবেস, এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করবে, যে ডাটাবেসের নাম হবে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন। আর এই যে এই শেষে যে সাইনটা আছে এটা দ্বারা বুঝাইলাম যে এই কোয়ারিটা শেষ হবে। এবার ক্রিয়েট ইউজার, একটা ইউজার ক্রিয়েট করবে যার নাম দেবে ডাব্লুপি ইউজার @লোকাল হোস্ট। লোকাল হোস্ট হচ্ছে আমার ডাটাবেসের হোস্ট। এরপরে এটা হচ্ছে আমাদের আইডেন্টিফাইড বাই, এই পাসওয়ার্ড দ্বারা আইডেন্টিফাই করবো, অর্থাৎ এটা আমাদের আই পাসওয়ার্ড। এরপর হচ্ছে গ্র্যান্ট অল প্রিভিয়ালাইজ অন ডাব্লুপি ডিবি, মানে ডাব্লুপি ডিবি নামক যে ডাটাবেসটা আছে সে আমার সমস্ত মানে আমার মাই এসকিউএল যে সার্ভার আছে সমস্ত পারমিশনগুলো তার আমি দিলাম অ্যাজ এ ইউজার এবং হোস্ট হিসেবে। এটার হোস্ট কল দিয়ে, এখানে ইউজার কল দিয়ে পুরো পারমিশনটা আমি তারে দিলাম। এরপর আমি বললাম যে যেগুলো দিয়েছি সবগুলো এবার কারেক্ট তুমি ফ্লাশ করে ফেলো, অর্থাৎ তৈরি হয়ে যাও, ডান করে ফেলো। এরপর এক্সিট করে দিলাম আমরা, ওকে। তো কাজ কিন্তু আমাদের মোটামুটি শেষ। এবার আমরা যে কাজটি করবো, এবার আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিতে হবে। তো আমরা প্রাথমিক অবস্থায় এবার আমরা যে বিষয়গুলো লিখবো এখানে আগে আমাদের ক্লিয়ার করে নিতে হবে। ক্লিয়ার করার পর আমরা লিখবো সিডি স্ল্যাশ, দেন আমরা লিখবো সিডি বার স্ল্যাশ www স্ল্যাশ html ls। তো এই আগে আমি সবগুলো ডিলিট করে দিব rm। এবার আমি ls দিয়ে কিছুই নাই, সবগুলো ডিলিট হয়ে গেছে। এবার আমি যে কাজটি করব, এখানে আমি এটারে ধরে বা আমি এখানে লিখবো হচ্ছে কপি, সিপি মানে কপি করবো। কারে কপি করবো? এই ব্যাটারে কপি করবো। কই কপি করবো? এই এতটুকু, এবং এন্টার। তাহলে আমার কি হবে? কপি হয়ে যাবে। এবার যদি আমি ls দিই, ওয়ার্ডপ্রেসের ফাইলটা এসে পড়ছে। তো এবারে জিপ ফাইলটা আমাদের আনজিপ করতে হবে, এই জন্য আমরা লিখবো unzip। আমরা একটু অপেক্ষা করে এবার যদি আমরা ক্লিয়ার করে নিই এবং ls দিই, আমাদের ফাইলটি কিন্তু আনজিপ হয়ে গেছে। এবার এই ওয়ার্ডপ্রেসটা আমরা ডিলিট করে দিই, আমরা লিখবো rm এবং আচ্ছা ডিলিট। এবার যদি আমরা ls দিই, ব্যাস। এবার আমরা যে কাজটি করবো, সিডি ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে ঢুকবো এবং এই সবগুলোর দইরা আমার ওয়ার্ডপ্রেস থেকে বাইরে বের করতে হবে। এর জন্য আমরা কি করব? আমরা লিখবো সিপি স্টার, মানে সবগুলা আমি এবার কোন জায়গায় কপি করব? আমি এটারে ধরে আবার আমি কপি করব, এখানে ওয়ার্ডপ্রেস শব্দটা আমি কাইটে দিব, এন্টার। আচ্ছা, এবার কেন এইখানে আমাদের এর আগে যদি আমরা ফোল্ডারও নিতে চাই, এই জন্য আমাদের একটা আর দিতে হয়। এবার যদি আমরা লিখি ls, সবগুলোই আছে। আবার যে সিডি ডাবল ডট, এখন বর্তমানে আমি কোথায় আছি? HTML এর ভিতরে আছি, কিন্তু HTML এর ভিতরে, HTML এর ভিতরে সব ফাইলগুলো আইসা পড়ছে। এবার আমরা এই ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা ডিলিট করে দিই, এটার আর দরকার নাই। তো এর জন্য আমি লিখবো rm স্পেস হাইফেন fr ls। তাহলে সবগুলো ফাইল কিন্তু আমার এখানে আইসা পড়ছে, ওকে। তো এবার যদি আমি একটু দেখে নিই আমাদের সিস্টেম সিটিএল স্ট্যাটাসটা দেখে নিই, আমাদের অ্যাপাচি সার্ভারটা রান আছে কিনা। status স্ট্যাটাস apsche2, সরি ফর দ্যাট, অ্যাপাচি 2 আমাদের দেখেছি রানিং, তাই না? কন্ট্রোল সি। এবার আমাদের দেখে মাইএসকিউএলটা রানিং আছে কিনা। মাইএসকিউএল এটাও দেখতেছি আমরা রানিং, কন্ট্রোল সি। এবার আমরা আমাদের সাইটে প্রবেশ করি। তো আপনারা এইখানে ব্রাউজার দিয়ে করতে পারেন, আবার আপনার রাউটারে যারা আছে তাদের যে কোনো একটা ডিভাইস দিয়ে রাউটারে ঢুকতে পারেন, আপনি এই আইপিতে ঢুকতে পারেন 192.168.1. কি ছিল 118। আচ্ছা, তো এখানে আমাদের 118 দেওয়ার পর আমাদের এখানে আমাদের ওয়ার্ডপ্রেস আমরা এবার ইনস্টল দিব। তো আমরা এখানে লিখব লেটস গো।
আমাদের ডাটাবেজের নাম মনে আছে কি? ডাটাবেজের নাম আমরা কি দিছিলাম? এই যে আমাদের ডাটাবেজের নাম, এই যে ওয়ার্ডপ্রেস ডিবি, এটা হচ্ছে আমাদের ডাটাবেজের নাম। তো এটা আমরা কপি করি এবং ডাটাবেজের নাম দিয়ে দিলাম ইউজার নেম। এবার আমরা ওয়ার্ডপ্রেসের সরি ফর দ্যাট, এবার আমরা ইউজার নেম দেবো। তো আমাদের ইউজার নেম কি ছিল? ডাব্লুপি ইউজার। এটা আমরা কপি করি এবং এবার পাসওয়ার্ড, আমরা যে পাসওয়ার্ডটা ডাটাবেজের দিছিলাম, এই যে এইখান থেকে নিয়ে আমার 33 পর্যন্ত, পি থেকে নিয়ে কি 33 পর্যন্ত, তো এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই। ডাটাবেজের হোস্ট অবশ্যই লোকাল হোস্ট থাকবে, টেবিল প্রিফিক্স যা আছে তাই। এবার সাবমিট বাটনে দেবো ক্লিক। আচ্ছা, সাবমিট বাটনে ক্লিক দেওয়ার পর হ্যাঁ হ্যাঁ, এবার রান দা ইনস্টল এখানে দেবো ক্লিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিরোটা আসছে আমরা একটু দেখি। পাসওয়ার্ড যেটা আমরা দিছিলাম, unable to write, you can manually paste into configuration। আচ্ছা আচ্ছা, এই এরর আসলে আমরা কি করব? আমরা এই পুরো লাইনটারে আমরা কপি করে নিব। কন্ট্রোল, সরি ফর দ্যাট, আমরা একদম পিএইচপি থেকে শুরু করব, পুরো লাইনটারে আমরা কপি করে নিব। কপি, কপি, কপি করার পর এবার আমরা যে কাজটি করব, টার্মিনালটা আবার নিব এবং এখানে আমরা লিখব ls। এবার এখানে আমরা লিখব সিপি, কপি করব আমরা, কারে কপি করব? এখানে হচ্ছে যে wp config smile.php, এইটারে আমরা কপি করব, আবার পেস্ট করব। আবার এটার ধরে আমরা পেস্ট করব, কি নামে পেস্ট করব? এটার আমরা শুধুমাত্র wp config.php। এবার যদি আমরা ls দেই, দেখেন wp config. এটা তো থাকার কথা, wp config post, আচ্ছা wp config.php। এবার এটারে ধরে আমি ন্যানো করব, আমি এটার ভিতরে আমি এডিট করব nano ন্যানো, দেন হচ্ছে ফাইলের নাম wp config.php এবং এন্টার। এন্টার করার পর ডাটাবেজ নেম, আচ্ছা wp config.php, এটারে আমি এখানে লেখার পর জাস্ট এখান থেকে আমাদের কিছু বিষয় এডিট করতে হবে। এই দেখো ডাটাবেজ নেম হিয়ার, আমি হচ্ছে এখানে লিখব ডাটাবেজ নেম হিয়ার, এখানে আমি আমার ডাটাবেজের নামটা দিব। ব্যাস, ডাটাবেজ নেম হয়ে গেছে। এবার ডাটাবেজের ইউজার বলতেছে ইউজার নেম হেয়ার, এটা বলতেছে দেওয়ার জন্য। তো আমরা এখানে ইউজার নেম কি দিয়েছিলাম? wp ইউজার, wp ইউজার। পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমরা পাসওয়ার্ড এবার কি দিছিলাম? আচ্ছা, তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে নেই এখানে। পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড কোনটা দিছিলাম? এই যে এটা, জাস্ট এটার ধরে আমি কপি এবং পেস্ট, সরি ফর দ্যাট। হ্যাঁ, পাসওয়ার্ডটা আমাদের বসে পড়ছে। তো ইউজার নেম, ডাটাবেস হোস্ট নেম লোকাল হোস্টে আছে, আর কিছু দেখার দরকার নেই। কন্ট্রোল এক্স ওয়াই এন্টার। এবার যদি আমরা চলে যাই আমাদের এখানে এবং এই আইপিতে ঢুকি, গুড, আমাদের সবকিছু সেট আপ হয়ে গেছে। এবার আমাদের সাইটের টাইটেল দিতে বলতেছে। তো সাইট টাইটেল কোনটা আমি আপনাকে দেখা, যেমন আমাদের ওয়েবসাইটে এটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। তো এই যে দেখেন গ্রেহেড বাংলাদেশ বা ওয়েলকাম টু গ্রেহেড বাংলাদেশ, বা এই যে এইখানে খেয়াল করেন গ্রেহেড বাংলাদেশ কমিউনিটি, এটা হচ্ছে টাইটেল। তো আমি এখানে একটা টাইটেল দিতে পারেন, তো আমরা এখানে দিতেছি হচ্ছে আপনার যে কোনো একটা টাইটেল দিতে পারেন। তো আমি এখানে দিতেছি গ্রেহেড BANGLAD, গ্রেহেড বাংলাদেশ অফিসিয়ালস। ওকে, এখানে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো অবশ্যই কঠিন কঠিন দিবেন, কারণ সহজ দিলে বিশাল একটা ঝামেলা করে এগুলো। তো আমি এখানে ইউজার নেম হিসেবে দিতেছি হচ্ছে আদনান 12, সরি ফর দ্যাট, আদনান 123, এবং দুইটা @ দিই। তো এগুলোর পাশাপাশি আমি সেভ করে রাখবো, কারণ নাইলে আবার পরে ভুলে যাবো। ওকে, তো আমি এখানে হচ্ছে লগ ইন ক্রেডেনশিয়াল নামে এগুলো সেভ করে রাখি। আমি এখানে দিই আইডি ইকুয়াল টু, দেন হচ্ছে এটা হচ্ছে আইডি এবং পাসওয়ার্ড বানানটা ভুল, বাট ওইটা বিষয় না। তো আমি এখানে নাম দিতেছি, পাসওয়ার্ডটা একটু বড় করে দেই। আমাদের পাসওয়ার্ডটা কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে নিলাম। তো এই যে বড়টা আছে, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড।
এটারও আমি ক্লোজ করে দিই। আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। এবার হচ্ছে আমরা পাসওয়ার্ডটা বসাই দিই। এই যে পাসওয়ার্ড। ইওর ইমেইল admin@greatbangladesh.com। আপনার ইচ্ছা একটা ইমেল দিতে পারেন। ইনস্টল ওয়ার্ডপ্রেস আমরা যদি যেই ক্লিক দিব আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এবার যদি আমরা এখানে ইউজার নেম আমরা কি দিছিলাম? এই যে আচ্ছা আমি বরঞ্চ রিমেম্বার মি লেটার এবং ইউজার নেম তো আমরা একটু অপেক্ষা করি। আমাদের ওয়েবসাইটের যে ইয়াটা আছে গুড এক্সিলেন্ট, আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস তৈরি করে ফেলছি, এমনকি একটা ফুললি ওয়েবসাইট। আমাদের বর্তমান ওয়েবসাইটের অবস্থা কেমন, এই যে এটা হচ্ছে আমাদের বর্তমান ওয়েবসাইটের অবস্থা। ওকে, তো এটা আমরা তৈরি করে ফেললাম। এবার এটার জন্য বিশ্বের যে কোনো মানুষ অ্যাক্সেস করতে পারে, অর্থাৎ ওই ব্যবস্থা করে দিতে হবে। তো আমরা জাস্ট কি করব, আমরা হচ্ছে একটা টার্মিনাল নিব। আমরা একটু অপেক্ষা করে আমাদের টার্মিনালটা রান হইতে। আচ্ছা, তো আমাদের আমাদের আমরা বরং আমাদের ওয়েবসাইটটা এবার একটু দেখি। গুড, এটা হচ্ছে আমাদের বর্তমান ওয়েবসাইটের অবস্থা। ওকে, আচ্ছা, তো আমাদের টার্মিনাল রান হয়েছে। তো আমি হচ্ছে আগে এখানে সুডু দিয়ে নেই, সুডু সুডু সু এবং পাসওয়ার্ড হচ্ছে কালি। এবার হচ্ছে আমি এখানে ক্লাউড ফ্লেয়ার ইউজ করবো, CL ও ক্লাউড ফ্লেয়ার টানেল, দেন হচ্ছে ইউআরএল, আমাদের ইউআরএলটা দিয়ে দিলাম। এবার আমরা একটু অপেক্ষা করি। আমাদের ইউ থিঙ্ক ইট রিচেবল, গুড। ব্যাস, এবার কিন্তু আমাদের এই কালি লিনাক্সটা হচ্ছে একটা সার্ভার আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ডোমেইন। এই ডোমেইনের আন্ডারে যতক্ষণ এটা এভাবে রান থাকবে ততক্ষণ, এবার আমাদের এই যে মেশিনটা এটা যতক্ষণ পর্যন্ত রান থাকবে ততক্ষণ আমাদের সুন্দর এই ওয়েবসাইট চলতে থাকবে। তো আমি যদি এই ওয়েবসাইটে এবার যাই, এই যে এটা হচ্ছে বর্তমান আমাদের ওয়েবসাইট। তো আমি যদি এই ওয়েবসাইটের অ্যাডমিনে ঢুকতে যাই, /অ্যাডমিন, এখানে হচ্ছে WP অ্যাডমিন দিয়ে ঢুকতে হয়, এটা WP অ্যাডমিন। ওকে, আর এইখানে হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তো আচ্ছা, পাসওয়ার্ড কি আমি দিছিলাম ভুলে গেছি। আচ্ছা, আবার আমি দেখিনি পাসওয়ার্ডটা আমি কি দিছিলাম। এটা লগ ইন করার যে পাসওয়ার্ডটা আছে এটা। তো এটা হচ্ছে গাইস আমাদের ওয়েবসাইট। এখন কোনো ব্যক্তি যদি ব্যক্তির এই লিঙ্ক আমি শেয়ার করলে সে সুন্দর করে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওকে, তো আমি বরঞ্চ একটু অপেক্ষা করে, আমার এটা আসতে একটু টাইম নিতেছে, অন্যথায় আমি এখান থেকে আরেকটা টার্মিনাল দিয়ে সরাসরি পড়ে নিই। আমি যে এখানে লিখে হচ্ছে ক্যাট, আচ্ছা রান হয়ে গেছে। তো এটার ধরে আমি কপি এবং গুড। তো এবার হচ্ছে এটা আমাদের সাইট ওপেন হয়ে গেছে। তো এটা হচ্ছে আমরা মূলত সাইট, আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা, আর এটা হচ্ছে আমাদের কি ডোমেইন। তো এবার হচ্ছে এখানে আমরা আমাদের সাইটটা এডিট করতে পারি সাধারণত FTP। আচ্ছা, তো আমরা বরঞ্চ এখানে কিছু প্লাগইন ডাউনলোড দেই, প্লাগইন থিম, পারফরম্যান্স ল্যাব, বাড্ডি প্রেস, বা আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেভাবে তৈরি করেন। তো আমি একটা ওয়েবসাইট তৈরি করে আপনাদের দেখাই। অ্যাপিয়ারেন্স থেকে আমি যাব অ্যাড থিম, এবং এখানে একটা থিম ইউজ করি আমি। জাস্ট ওয়েট, আমরা কি থিম ইউজ করবো, অ্যাস্ট্রা এটা ইউজ করি। এখানে বলতেছে হোস্ট নেম দেওয়ার জন্য। তো আমরা FTP ইউজার নেম, FTP পাসওয়ার্ড, FTP সার্ভারের আন্ডারে এগুলো রান হইতেছে। তো হোস্ট নেম এখানে আমরা হচ্ছে এটাই দিয়ে দিব, এই যে আইপিটা এটা আমরা হোস্ট নেম হিসেবে দিয়ে দিব। FTP ইউজার নেম এখানে আমি দিয়ে দিয়েছি আমার কালি ইউজার নেমটা, আদনান। পাসওয়ার্ড কালি, প্রসেস FTP সার্ভার। আচ্ছা আচ্ছা আচ্ছা, FTP সার্ভার প্রয়োজন পড়বে এবার আমার। তো FTP সার্ভার আমি কি কোথায় পাবো? তো FTP এর জন্য আমি
আমাদের এফটিপি সার্ভার দিতে হবে। তো এর জন্য আমি এফটিপি সার্ভিসটা এখান থেকে রান করে নিই। সিএলই আর ক্লিয়ার, এখানে লিখবো আমি আগে সুডো পারমিশন নিয়ে নেই, সুডো সু systemctl start start ftp এফটিপি যদি না পাই তাহলে আমরা আমাদের সাইটে বরঞ্চ আমরা ম্যানুয়ালি ইয়ে করে নিতে পারি, এগুলা প্লাগ ইন থিম এগুলা ম্যানুয়ালি করে নিতে পারি। আচ্ছা, তো গাইস এগুলো আমরা ম্যানুয়ালি করে নিব। তো কিভাবে ম্যানুয়ালি করব আমি আপনাকে ম্যানুয়ালি করে দেখাচ্ছি। যদি এরকম এরর আসে তাহলে কিভাবে আপনারা থিম প্লাগ ইন এগুলো ডাউনলোড করবেন। আপনি যে কাজটি করবেন, আগে আপনার থিমটা আপনি ডাউনলোড করবেন। তো আমি এখানে যেই থিম আমি এখানে মনে করেন ব্যবহার করব কি এক্সট্রা থিম ডাউনলোড। তাহলে যে এক্সট্রাতে চলে যাব এবং এর যে থিমটা সেটা আমি ডাউনলোড করে নিই। এখানে ডাউনলোড বাটনে ক্লিক দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। এক্সট্রা থিম তো আমি ডাউনলোড করলাম, আর প্লাগইন হিসেবে আমি কিছু প্লাগইন ডাউনলোড করে নেই এই সাইটের জন্য। মানে থিম আর প্লাগইনগুলো কীভাবে আপনারা সাবমিট দেবেন এটা আমি আপনাদের দেখাই দিই। তো এই যে আমাদের থিম কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার এই থিমটার আমি যে কাজটি করব, এই থিমটারে আমি পাঠাই দিব আমার এই কালি মেশিনে। তো আমি এটা ক্লোজ করে যে কোনো, আচ্ছা ফোল্ডার তো রান হইতেছে না। তো আমি কোন একভাবে নেই দেখি। আচ্ছা গাইস, এটা ফাইল ম্যানেজারের এরর ইস্যুর কারণে আমি এটা নিতে পারতেছি না। এফটিপি সার্ভারটা আমাদের লিনাক্সে এবার ওপেন করতে হবে। তো আমি একটু দেখে নিই যে আমাদের কালিতে কিভাবে এফটিপি সার্ভার আমরা ওপেন করতে পারি। তো আমরা কালি লিনাক্স স্টার্ট এফটিপি সার্ভার কালি লিনাক্স, ওকে। তো আমরা দেখি তারা এখানে কি লিখছে, এপিটি গেট ইনস্টল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দিয়ে এফটিপি না, তাইলে আমরা অ্যানোনিমাস অ্যাক্সেস, ইয়েস। আচ্ছা, তো আমি বরঞ্চ এখানে যে কাজটি করব, আমি অন্য আরেকটা এটা অবশ্যই মিনিমাইজ করি, আরেকটা টার্মিনাল নিব আমি। এখানে এই বাটনে ক্লিক দিয়ে আরেকটা টার্মিনাল নিব এবং এটার বসা এন্টার করে দিব এবং পাসওয়ার্ড কালি দিয়ে দিব। তাহলে আমাদের এফটিপি যেটা আছে এটা আমাদের ইনস্টল হয়ে গেছে, এবার ইয়ে হইতেছে। তো এবার আমরা এফটিপি সার্ভিসটা আমরা ওপেন করে দেব। তো এবার হচ্ছে আমরা সুডো সার্ভিস বিএসএফ টিপিডি স্টার্ট এটা দিয়ে আমরা এন্টার করে দিব এবং তাহলে আমাদের এফটিপি চালু হয়ে যাবে। তো এবার যদি আমরা একটা থিম ইনস্টল করা ট্রাই করি আমাদের ওয়েবসাইটে, ইউজার প্লাগইন অ্যাপিয়ারেন্স থিম অ্যাড থিম, এখানে আমি থিম হিসেবে ব্যবহার করতেছি এক্সট্রা, হোস্ট নেম দিলাম পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড কালি। আচ্ছা, শেষে স্ল্যাশটা দিছি এই জন্য হয়তো এটা কাজ করে নাই। তো এবার আমি স্ল্যাশটা সরাই দিছি, আই হোপ এবার কাজ করবে। তো দেখেন এক্সট্রা এটা ইনস্টলিং হইতেছে, আমরা অপেক্ষা করি যে হয় কিনা। গুড, হয়েছে, বাট এখানে একটা এরর আসছে। কি এরর? কুড নট ক্রিয়েট ডিরেক্টরি বার সামথিং লাইক দ্যাট, ডাব্লিউপি কন্টেন্ট আপগ্রেড। তো আমাদের এফটিপি হয়েছে, বাট এই এররটা আসছে। কেন এররটা আসছে? এটা আসছে হচ্ছে আমাদের পিসিতে আমাদের হয়তো এটা রুটলি এটা চলতেছে না, রুট পারমিশন দিয়ে হয়তো এটা আমি চালাই নাই, এর জন্য রুটলি না চলার কারণে এরকম আসতেছে। তো আমি হচ্ছে যে কাজটি করব, প্যারা নাই, আমরা অ্যাপিয়ারেন্স আবার চলে যাই। তো আমরা ম্যানুয়ালি এখান থেকে অ্যাড করে নেই আপডেট থিম, চুজ ফাইল, এক্সট্রা এবং নেক্সট।
ওই দ্য আপডেট ফাইল অ্যাক্সেস ম্যাক্সিমাম ইন পিএইচপি আইএনআই, এই রোডটা আসবে আপনাদের। তো এই রোডটা আসলে আপনারা যে কাজটি করবেন, আমাদের এই ডিরেক্টরি, সরি ফর দ্যাট, আমরা আবার চলে যাব সুডু সু দেন হচ্ছে সিডি স্ল্যাশ বার www.html/ls, এখানে হচ্ছে php.ini, এটা কোথায় আছে এটা বের করতে হবে। তো আমরা আচ্ছা wp-con.php login readme wp active license wp config আর wp setting, এখানে আমরা একটু ক্যাট করে একটু পড়ি তো ইয়েগুলা, কনফিগের বিষয়গুলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, wp কনফিগটা আমরা একটু পড়লাম, এবার হচ্ছে আমাদের wp সেটিংটা একটু পড়ি। তো এই এরোটা আসলে আমরা যে কাজটি করতে পারি, আমরা ইনস্টলে ক্লিক দিই এবং হচ্ছে, সো গাইস এই এরোটা ফিক্স করার জন্য আমরা ক্লিয়ার, তো আমরা এখানে লিখি ls -la। এবার আমাদের পিএইচপি ফাইলটা নাই, পিএইচপি এখানে আমরা দেখতে, এখানে আমরা যে কাজটি করতে পারি, আমরা cd ডট ডট ls, এখানে আমাদের হচ্ছে cd, সরি ফর দ্যাট, আচ্ছা chmod প্লাস 755 55.html। এবার যদি আমরা দেখি ট্রাই করে, এটা তো আসবে নাই। আমাদের এফটিপির পাসওয়ার্ড, এখানে আমাদের কালির ইউজার নেম এবং কালির পাসওয়ার্ডটা এখানে দিবেন। ওকে, এবার দেখি এটা এরর ফিক্স হয় কিনা, যদি না হয় তাহলে আমাদের অন্য টেকনিক খাটাতে হবে। আচ্ছা একবারও হয়, আচ্ছা যদি না হয় তাহলে আমরা আরো কি করতে পারি, আমরা হচ্ছে এখানে সিডি html, তারপর আমরা এখানে চলে যাব হচ্ছে wp content wp admin, আচ্ছা আমরা wp content-এ যাই, wp content plugins, এটার ভিতরে আমরা যাব এবং এখানে আমরা লিখব chmod 755 দেন হচ্ছে আমার plugins, এরপর হচ্ছে আমরা themes, সবগুলো ফোল্ডারে আমরা নেব themes, এরপর আমরা যাব সিডি, এবার থিমসের ভিতরে প্রবেশ করি, থিমসের ভিতরে এই তিনটা থিমস আছে। ওকে, তাহলে আমরা cd ডবল ডট ls, আচ্ছা তো থিমসের পারমিশন দিলাম। এবার আমরা ট্রাই করি থিমসের ভিতরে হয় কি না, আমরা আবার ট্রাই করি, দেখি হয় কি না। এবার যদি নাই হয় তাহলে মেনুলে অন্য, আচ্ছা যা তুই ভালো কথার মানুষ না, তোরা অন্যভাবে করামো দেখ। তো এবার আমরা কি করবো, আমরা যে থিমরে আগে টার্গেট করবো এই থিমের নামটা দেবো কি, এক্সট্রা থিম আমি ইনস্টল করতে চাই। তো আমি যে কাজটি করবো, এখান দিকে অন্যভাবে লিখবো এক্সট্রা, এস এক্সট্রা থিম ডাউনলোড। এবার এখানে দেবো আমি ক্লিক, এবং এই যে ডাউনলোড ট্যাবে আমি রাইট ক্লিক দিয়ে আমি জাস্ট লিঙ্কটা কপি করে নিব। ওকে, কপি করার পর আমি এখানে ls এবং সিডি থিম, অবশ্যই থিমস ফোল্ডারের ভিতরে ঢুকবেন। তো আমরা লিখবো সিডি থিমস ls, থিমস ফোল্ডারের ভিতরে আমি যাবো। থিমস ফোল্ডারে যাওয়ার পর আমি এখানে লিখবো wget, দেন হচ্ছে আমরা ওই যে
ডাউনলোড লিঙ্কটা নিলাম না, এটার আমরা বসাই দিব। এবার আমরা একটু অপেক্ষা করে, এখানে আমাদের ওই থিমটা পুরোটা ডাউনলোড হইতেছে। তো সোজা আঙ্গুলে না উঠলে আঙ্গুল বাঁকাইতে হয়, ওকে? তো আমরা কিন্তু আঙ্গুল বাঁকাইলাম। আচ্ছা, তো আমরা অপেক্ষা করি এটা হোক। অ্যাপসটা কিন্তু হয়ে গেছে। এবার যদি আমরা লিখি UNZIPASTRLS এক্সট্রা, এবার আমরা চাইলে এটা ডিলিট করে দিতে পারি, কপি RM। গুড। এবার যদি আমরা আমাদের সাইটে গিয়ে, এবার আর দরকার নাই, এবার যদি আমরা শুধুমাত্র থিমে যাই, তাহলে দেখেন এই যে আমাদের অ্যাপসটা আইসা পড়ছে, জাস্ট অ্যাক্টিভ। আমাদের অ্যাপসটা থিম কিন্তু আইসা পড়ছে। তো এবার যদি আমরা এগুলো ম্যানুয়ালি আমরা করে নিব, তো কি বলতেছে তারা, একটা প্লাগইন ব্যবহার করতে বলতেছে, এই প্লাগইনটি ইনস্টল করে নিতে বলতেছে। তো আমরা বর্তমানে আমাদের সাইটের অবস্থা দেখি কেমন। এটা হচ্ছে বর্তমান আমাদের ওয়েবসাইট। তো এবার আমরা এক্সট্রা থিমটা নিলাম। তো এবার আমাদের কিছু প্লাগইন আমরা ব্যবহার করি, জাস্ট আমরা প্লাগইনে চলে যাই এবং স্ট্যাটার টেমপ্লেট, এটা হচ্ছে প্লাগইনের নাম। এই প্লাগইনটার নাম হচ্ছে স্ট্যাটার টেমপ্লেট। তো আমি এখানে লিখি STA স্ট্যাটার টেমপ্লেট প্লাগইন ডাউনলোড। স্ট্যাটার টেমপ্লেটে আমি দিব ক্লিক। এবার হচ্ছে আমি এই এখানে রাইট ক্লিক দিয়ে আমি জাস্ট লিঙ্কটা কপি করে নিব। কপি করার পর আমি এখানে সিডি ডট ডট এলএস সিডি প্লাগইন PLUG স্টার এলএস, এবং এখানে আমি লিখবো WGET উইগেট। দেন হচ্ছে আমরা CTRL C এক্সট্রা, কেন আমরা এখানে প্লাগইনের নাম, ওই প্লাগইনের লিঙ্ক দিতে হবে এখানে আমাদের, যেহেতু প্লাগইনের আন্ডারে কিন্তু থিম দিলে হবে না, থিমের আন্ডারে প্লাগইনের লিঙ্ক দিলে হবে না, যেখানে যেটা ওইটাই দিতে হবে। তো আমরা জাস্ট রাইট ক্লিক, কপি লিঙ্ক অ্যাড্রেস, আবারও এক্সট্রা কেন, এক্সট্রা সাইট 6 দশমিক, দেখি তো এটা এক্সট্রা সাইট 4.4 সামথিং লাইক দ্যাট। এক্সট্রা কেন এখানে হইতেছে, এক্সট্রা 4.1.11.1, আর এখানে হচ্ছে এক্সট্রা সাইট। না, ঠিকই আছে, এটাই লিঙ্ক। তাইলে ওইটা হচ্ছে শুধুমাত্র এক্সট্রা, আর এটা হলো এক্সট্রা সাইট। তাহলে আমরা এক্সট্রা সাইটটি বসাই, এন্টার দেই। তো এটা ডাউনলোড হওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করি। লেখাগুলো একটু ছোট করে দেই। তো এটা আমাদের ডাউনলোড হয়ে যাইতেছে, আমরা একটু অপেক্ষা করি। এবার আমরা যদি লিখি LS এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের নাম, তো এটা আমরা কপি করি এবং হচ্ছে এখানে আমরা লিখবো আনজিপ দেন হচ্ছে LS। এবার হচ্ছে আমরা এটারে ডিলিট করে দিই। আচ্ছা, তো আমাদের প্লাগইন কিন্তু এটা আমরা নিয়ে গেছি। এবার যদি আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টলড প্লাগইনে যাই, তাহলে দেখতেছি আমরা হ্যালো এই যে স্ট্যাটার টেমপ্লেট এসে পড়ছে, সরি ইউ ক্যান নট অ্যালাউ দ্য পেজ। তো আমরা এবার চাইলে এখান থেকে ম্যানুয়ালি অ্যাক্টিভ করে নিতে পারি। ট্রাবল শুটিং সাম এরর, আমাদের এটা বলতেছে কিছু এরর আসতেছে, কেন কেন এররটা আসতেছে, হয়তো ম্যানুয়ালি আমরা এটা ইউজ করছি এই জন্য। তো আমরা দেখি তো, আচ্ছা ওইটা ওই জিমেল, যে জিমেলটা আপনি ওয়ার্ডপ্রেস তৈরি করার সময় দিয়েছেন, ওই জিমেলটার ভিতরে এগুলা সব আছে। তো যদি না হয় তাহলে আমরা ডিলিট করে দিই। ব্যাস, এবার কিন্তু এরর ফিক্স হয়ে গেছে। তার মানে এটার জন্য আমাদের এরর আসছিল। তো আমরা আপডেটে যদি যাই, তাহলে আমাদের সাইট আমরা আপডেট দিতে পারি। যাই হোক, তো আমাদের মূল কাজ হচ্ছে কি, আমাদের ওই যে আমাদের যে মূল লিঙ্কটা, যেটা দ্বারা আমরা আমাদের ওয়েবসাইট অ্যাক্সেস করতেছিলাম। তো এভাবে গাইস আপনারা কাজ করতে পারেন। ওয়াও, আমার মনেই ছিল না যে আমি কখন গাইটা দিচ্ছি।
ক্লাউডফ্লেয়ার টানেল কিভাবে কখন অফ করে দিয়েছি সিএল। আবার আমি ক্লাউডফ্লেয়ার টানেলটা ওপেন করে নিই, আমার মনে ছিল না যে আমি ওই টার্মিনালটা কখন কাইটে দিচ্ছি। ওকে, তো গাইস এভাবে হচ্ছে আমরা দেখেন এবার কিন্তু লিঙ্ক পাল্টাই দিচ্ছে, আগের লিঙ্ক তো আর এবার নাই। তো গাইস এভাবে হচ্ছে আপনারা যখন একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, আর সবচেয়ে বেস্ট ওয়েটা আপনি এই ওয়েবসাইটটা ইয়াতে ব্যবহার করলে। থিম এডিট হয়ে গেছে হয়তো। সো গাইস আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে। আর সামনের ভিডিওতে যদি আপনারা কমেন্ট করেন তাহলে উইন্ডোজ দিয়ে কীভাবে করবেন, আর উইন্ডোজের ক্ষেত্রে সুবিধা হচ্ছে এখানে আমরা থিম প্লাগইন এগুলোতে কিন্তু বিশাল একটা ঝামেলা করছে, বাট উইন্ডোজে এগুলো কোনো মতে এত ঝামেলা করবে না। উইন্ডোজে একদম ইজিলি থিম প্লাগইন সব ইনস্টল হবে, উইন্ডোজে এত ঝামেলা করবে না। তো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সকলকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকল।